এবিভিপি রাষ্ট্রীয় কার্যনির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয় ছত্তিশগড়ের রায়পুরে গত ২৯শে মে থেকে ৩১শে মে পর্যন্ত। মূলত ছাত্র সমাজ এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মোট ৪টি বিষয়ে এই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই বৈঠকে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে মোট ৫জন প্রতিনিধি সেই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে যারা গিয়েছেন ৫জন, এরা হলেন গৌরব দাস রাজ্য সম্পাদক, স্বাতী চিন্তালা কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য, শুভম শ্রীবাস্তব রাজ্য সাংগঠনিক সম্পাদক, রাজেশ নাথ জাতীয় কার্যনির্বাহী সদস্য, ত্রিশান সাহা জাতীয় কার্যনির্বাহী সদস্য। যে ৪টি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তগুলো হলো কোচিং ইনস্টিটিউটগুলো নিয়ন্ত্রণ নিশ্চিত করা হোক, তারপর উপাচার্য নিয়োগে বিলম্ব এবং রাজনৈতিক হস্তক্ষেপ এবং আইনি জটিলতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেড়ে চলেছে অস্থিরতা, বৈষয়িক পরিসরে ভারতের বহুমাত্রিক প্রতিক্রিয়া এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় রাষ্ট্র ও সমাজের সতর্কতা অপরিহার্য। এ সমস্ত বিষয়ে কিন্তু গত ২৯শে মে থেকে ৩১শে মে পর্যন্ত ছত্তিশগড়ের রায়পুরে এবিভিপির রাষ্ট্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে এই ৪টি সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয় নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করে এবিভিপির রাজ্য সম্পাদক গৌরব দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছে শুনুন। তার মূল বিষয় হলো অভিভাবক বিদ্যার্থী পরিষদে ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক গত ২৯, ৩০ এবং ৩১শে মে রায়পুর ছত্তিশগড়ে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ত্রিপুরা রাজ্য বিদ্যার্থী পরিষদ থেকে ৫জন প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেন। সেই ৫জন প্রতিনিধি থেকে আজ এখানে আমার সাথে উপস্থিত আছেন স্বাতী চিন্তালাজি, সিডব্লিউসি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি সদস্য, উপস্থিত আছেন ত্রিশান সাহা ভাই, এনএসি মেম্বার। তো আমরা আজ আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক ২০২৫-এ যে মূলত ছাত্র সমাজ এবং বর্তমান ভারতবর্ষে যে নিরাপত্তার যে বিশেষ কনসার্নগুলি আছে, ন্যাশনাল ইস্যুসগুলি আছে, সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি কিভাবে আমরা ছাত্র সমাজে কিভাবে জাগরুকতা আমরা রাখতে পারি। সেই ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল এনএসি বৈঠকে আমাদের মূলত এবার ৩টি রেজলিউশন প্রস্তাব আমরা গৃহীত হয় এবং সেই 4টা প্রস্তাব পারিত হয়। সেই 4টা প্রস্তাবের থেকে যে 4টি প্রস্তাব পারিত হয় আমি এক এক করে বলছি। ১ নম্বর, এনসিওর রেগুলেশন এন্ড কন্ট্রোল অফ কোচিং ইনস্টিটিউটস, the growing instability in universities due to delay in appointment of vice chancellor due to political interference and legal dispute is a matter of concern. তৃতীয় যে প্রস্তাবটি আমাদের এখানে পারিত হয়, ভারত মাল্টি-ফেজ রেসপন্স ইন গ্লোবাল অর্ডার, এবং চতুর্থ যে প্রস্তাবটি পারিত হয়, ভিজিলেন্স অন পার্ট অফ স্টেট এন্ড সোসাইটি ইজ এ নন নেগোশিয়েটেবল ফর ইন্টারনাল সিকিউরিটি অফ ভারত। এই 4টি প্রস্তাব মূলত আমরা সেখানে পারিত করি। আমরা যদি বিশেষ করে আমরা আলোচনা করতে চাই কোচিং সেন্টারের যে রেজলিউশনটা পাস হয়, দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের মূল যে আমরা শুরু বলতে পারি, মনে করেন সেরকম স্কুল বা কলেজ, বিশ্ববিদ্যালয়, এটি একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা সবাই জানি। কিন্তু বিগত দিনে আমরা দেখতে পেয়েছি কোচিং সেন্টারগুলিও কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার একটা অনেক বড় একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। তো সেই কোচিং সেন্টারগুলিতে আমাদের পড়ার যে শিক্ষার যে ব্যবস্থা আছে সেটা কতটুকু মানে যুক্তির সম্মুখীন হয়ে দাঁড়ায়, এটা কিন্তু অনেকটা কনসার্নের ব্যাপার। যে কোচিং সেন্টারের একটা যে মানে পার্ট আছে সেটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে। আমরা এখানে লক্ষ্য করেছি বিভিন্ন কোচিং সেন্টারগুলিতে মানে আপনার বিশ্বাসযোগ্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, যেন কতটুকু বিশ্বাস আমরা করতে পারি সেই কোচিং ইনস্টিটিউট গুলির উপর। তার পাশাপাশি যদি আমরা দেখতে পাই যে রিসেন্টলি যে রাইজটা হয়েছে এই কোচিং ইনস্টিটিউট গুলিতে, সেটি কিন্তু একটা মানে লক্ষ্য বোঝা যায় যে স্কুল বা কলেজে যে শিক্ষার গুণগত মান আছে এটা কিন্তু একটা ইঙ্গিত দেয় আমাদের, যে কেন কোচিং সেন্টারগুলিতে আজকে এই এত স্টুডেন্টের গ্যাদারিং হচ্ছে। তো সেখানে সরকার এবং যে সরকারি ইনস্টিটিউটগুলি আছে সেখানে একটা মানে যে শিক্ষার মান আছে সেটাকে ইঙ্গিত করে এবং বিদ্যার্থী পরিষদ বিশেষভাবে এটা নিয়ে কনসার্ন রাখে।
ত্রিপুরার মধ্যেও যদি আমরা দেখি, বিশেষ করে প্রায় 90% কোচিং সেন্টারের কাছে রেজিস্ট্রেশন নেই। উইদাউট রেজিস্ট্রেশন ওরা কোচিং সেন্টার চালাচ্ছে। বিদ্যার্থী পরিষদ সংগঠনে প্রায় 1.5 বছর ধরে বিভিন্ন দপ্তরে বা কনসার্ন অথরিটির কাছে আমরা সেই তথ্য তুলে ধরেছি যে কোন কোন কোচিং সেন্টারের কাছে আপনার রেজিস্ট্রেশন নেই, কিন্তু দীর্ঘ কনসার্ন অথরিটি বা ডিপার্টমেন্ট আজ পর্যন্ত কোন রকম অ্যাকশন সেই ইনস্টিটিউটের এগেইনস্টে নেয়নি। তার পাশাপাশি কিন্তু আরেকটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ত্রিপুরার মধ্যে, যে ক্লাস 1, 2 এবং 3 বাচ্চাদেরও আজকাল কোচিং সেন্টারে পাঠানো হচ্ছে। সেখানে অভিভাবকরা একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে ওরা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট বা অনেক প্রলোভনের মধ্যে পড়ে গিয়ে বাচ্চাদের কোচিং সেন্টারের মধ্যে ওরা বিশ্বাস করছে। তো সেখানে একটা বাচ্চার মানসিক মানে হেলথ বা মেন্টাল হেলথ কতটুকু ঠিক থাকে মানে ছোট বয়স থেকে, সেটা অত্যন্ত একটা কনসার্নের বিষয়। তার পাশাপাশি ত্রিপুরার মধ্যে দেখুন, মানে আমরা সবাই জানি সরকারি শিক্ষকরাও এই ইনলিগালি ভাবে আপনার স্কুলের চলাকালীন সময়ে ওরা স্কুলের ক্লাস অ্যাটেন্ড না করে ওরা দুর্ভাগ্যবশত নিজের ব্যক্তিগত টিউশন সেন্টার চালায়। সেটা নিয়ে সরকার সবকিছু জানে, তো আমরাও সরকারের কাছে অনুরোধ রাখছি সেটা নিয়ে অবশ্যই স্টেপ নেওয়া। বিদ্যার্থী পরিষদ নিচ্ছে, আমরা চাই সরকার এটি নিয়ে প্রপার রেসপন্স করুক। তার সাথে 2024-এর যে গাইডেন্স আছে কোচিং সেন্টার এমিটমেন্ট, সেটা বর্তমান স্থিতিকে কেন্দ্র করে এটা চেঞ্জ করা বা এমিটমেন্ট এটাকে সংশোধন করা অত্যন্ত প্রয়োজন। কারণ ত্রিপুরার মধ্যেও অনেক ইনস্টিটিউট আছে যেখানে মনে করুন 10x10 একটা রুমের মধ্যে 30 থেকে 40 জন স্টুডেন্টকে একসাথে একটা ব্যাচ কোচিং সেন্টারে পড়ানো হচ্ছে, কিন্তু এর বিরোধ কেউ করে না। এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় যদি কোচিং সেন্টারের দিকে আমরা লক্ষ্য করি। দ্বিতীয় যে বিষয়টা আছে, সেখানে বর্তমানে ত্রিপুরা রাজ্যে এরকম কনসার্ন নেই, কারণ দুটা রাজ্যের বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উভয়ই বর্তমানে ভাইস চ্যান্সেলর নিয়োগ আছে। কিন্তু যদি আমরা সমগ্র দেশের লক্ষ্য করি, প্রায় 40-60 কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে 10টি বিশ্ববিদ্যালয় বর্তমানে ভাইস চ্যান্সেলর উপাচার্য নিয়োগ হয়নি এখন পর্যন্ত। তার পাশাপাশি পুরো দেশের মধ্যে প্রায় 100টি এরও বেশি আপনার যে রাজ্যের স্টেট ইউনিভার্সিটি আছে সেখানে এখন পর্যন্ত ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়নি। তো ভাইস চ্যান্সেলরের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে রাজনৈতিক বিভিন্ন রকম হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আইনি জটিলতার কারণেও বিশ্ববিদ্যালয়গুলিতে এই উপাচার্যর নিয়োগের অনেক লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। তো বিদ্যার্থী পরিষদ মনে করে একটা বিশ্ববিদ্যালয়ে যদি আপনার ভাইস চ্যান্সেলর না থাকে তাহলে এটা কিন্তু অনেক একটা মেজর ইস্যু হতে পারে। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিয়ে একটা প্রশ্ন ওঠে। তো এই ভাইস চ্যান্সেলর নিয়োগে কোন রকম রাজনৈতিক ইনফ্লুয়েন্স যাতে না থাকে, তার পাশাপাশি প্রপার ইউজিসি গাইডলাইন্স মেনে বিশেষ করে যাতে ভাইস চ্যান্সেলরের নিয়োগ সম্পূর্ণ হয়, এটা একটা বিদ্যার্থী পরিষদের একটা প্রস্তাব আমরা সেখানে দেখেছি। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এবার অপারেশন সিন্দুরের পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু রাজনৈতিক ব্যক্তিরা বা কিছু অধ্যাপকরাও বিভিন্ন রকম স্টেটমেন্ট, রং স্টেটমেন্ট ওরা প্রদান করেছে। এটা একটা মানে ওরা গণতন্ত্রের নামে বর্তমান যদি এরকম কোনো সিচুয়েশন আসে ভারতবর্ষে, যে আমরা প্রথমত ভারতীয় হয়ে ভারতের হয়ে স্ট্যান্ড নেব, কিন্তু আমরা এবার দেখতে পেয়েছি কিছু, আমি রাজনৈতিক অর্গানাইজেশন বলবো না, একটা টেররিস্ট অর্গানাইজেশন বলবো, কমিউনিস্টরা ওয়েস্ট বেঙ্গলে বিরোধ করেছে কেন আমরা এর মানে যুদ্ধ করছি বা কেন যুদ্ধ তো হয় না, কেন আমরা এই যে টেররিস্টের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে ভারতীয় সরকার। তো এইসব সব বিষয়গুলোকে আমরা অনেক সিনসিয়ারলি নেই এবং আমরা কেন্দ্রীয় সরকারের কাছে একটা আহ্বানও রাখতে চাই যে প্রপার একটা রুল বা একটা আইন আনা হোক, যাতে এরকম যারা নিজের স্বাধীনতার নামে দেশের মানে দেশভক্তির নামে এই দেশের থেকে এই দেশের বিরুদ্ধে কথা বলে তাদের যাতে তাদের একটা প্রপার একটা আইনি পদক্ষেপের মাধ্যমে যে কথাটা বললেন, সরকারের তরফ থেকে নোটিশ অনেক কম কোচিং সেন্টার গুলিকে দেওয়া হয়েছে। বর্তমান যে বিগ কোচিং সেন্টার গুলি আছে তাদের কাছে শুধু রেজিস্ট্রেশন আছে, কিন্তু ভিতরে যারা কোচিং সেন্টার চালায় ওদের কাছে প্রপার রেজিস্ট্রেশন নেই। ইনফ্যাক্ট এটা অনেক হাস্যকর বিষয়, ত্রিপুরা রাজ্যে আমরা এটা দেখতে পেয়েছি যে কেউ একজন টেট বা কোন রকম গ্রুপ ডি গ্রুপ সি এর কোচিং সেন্টার চালাচ্ছে, কিন্তু যে চালাচ্ছে যে প্রফেসরের কোয়ালিফিকেশন কি সেটা নিয়ে কোন রকম গাইডলাইন্স বা কোনো কিছু নেই। তো সরকারের
অত্যন্ত জরুরি, কারণ শিক্ষা ব্যবস্থা এরকম একটা ব্যবস্থা যেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারি না। সরকারের সময় থাকতে ভাবা উচিত। আর বিদ্যার্থী পরিষদের একটা দায়িত্ববান ছাত্র সংগঠন হিসেবে আমরা প্রতিনিয়ত আমরা কনসার্ন অথরিটির কাছে কিন্তু পয়েন্ট আউট করছি যে এখানে এইসব কোচিং সেন্টার দ্বারা একটা মানে ওরা রেগুলেশনের বাইরে গিয়ে ওরা এই কাজটি করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখন কোনো রকম স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে না। এই স্ট্রিক্ট অ্যাকশন না নেওয়ার কারণে এখন একটা মানে একটা ছোট বাচ্চার খেলা হয়ে দাঁড়িয়েছে একটা কোচিং সেন্টার চালানো। তো আমরা যদি কোচিং সেন্টারে আমাদের বাচ্চাদের বা ছোট বাচ্চাদের পাঠাই, তো সেখানে কিন্তু শিক্ষা ব্যবস্থার প্রতি একটা অবনতি দিন দিন ঘটতে পারে। তো সেটা নিয়ে বিদ্যার্থী পরিষদের একটা মেইন কনসার্ন আমরা রেজ করেছি আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল। রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে অধ্যাপক ভীষণ রকম সংকট, তারপরে 3টি কলেজ হয়েছে, পুরনো কলেজ থেকে অধ্যাপকদের নেওয়া হচ্ছে। আপনারা সরকারের প্রতি এত বিশ্বাস রাখছেন, সরকার কি এগুলো পূরণ করছে না বলে অভিযোগ করছে, আপনারা কি করবেন? না দেখুন, অবশ্যই এটি একটা কনসার্ন, কারণ আমরা কিছুদিন আগে সাবরুম কলেজে এবং উদয়পুর কলেজে দেখতে পেয়েছি, সেখান থেকে ধর্মনগর কলেজে দেখতে পেয়েছি যে নতুন ডিগ্রি কলেজে সেই কলেজগুলি থেকে নিয়ে নিয়ে প্রফেসর ফুলফিল করা হচ্ছে। দেখুন, এটা কিন্তু একটা টেম্পোরারি সলিউশন হতে পারে, কিন্তু ওভারঅল সলিউশন না। যে 207 জনের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টটা অত্যন্ত অনেক তাড়াতাড়ি এটা ফুলফিল হওয়া দরকার। আর সরকার অনেক বাজেট এক্সপেন্ড করেছে, আমরা আশাবাদী যে অনেক তাড়াতাড়ি সলিউশন আসবে। আর দেখুন, বর্তমান যে সমস্যাগুলি আছে ইনফ্রাস্ট্রাকচার আর প্রফেসরের কারণ সবথেকে বেশি প্রত্যেকটি কলেজে প্রায় গেস্ট ফ্যাকাল্টি দিয়ে চলছে। তো এটা কিন্তু খুবই নিন্দনীয় একটা জিনিস। হ্যাঁ, 205 জনের যে প্রফেসর রিক্রুটমেন্টটি যদি অতি সত্ত্বর ফুলফিল হয়, বিগত আমরা 6 মাস ধরে এটাই বলছি যে অতি সত্ত্বর, তো কবে সেটা অনেক তাড়াতাড়ি হবে আমরা এটাই আশাবাদী।